এভরিওয়ান, শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমনা তোমাদের সামনে আজকে করব একটা জেনারেল রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং। প্রথমে হচ্ছে বলে নিই, এটা টাইমলেস রিডিং, যে কোনো পার্সনের জন্য, যে কোনো ধর্মের বর্ণের মানুষের জন্য এটা রিডিংটা। এবার আরেকটা জরুরি ইনফরমেশন দিই, সেটা হচ্ছে আজ রাত 9:45-এ শিবশক্তির বার্তা নিয়ে আমি সুমনা আসছি লাইভে। তোমাদের যা যা কোয়ারি থাকবে প্লিজ তোমরা লাইভে উপস্থিত থেকো এবং কোয়ারিগুলো করো, ঠিক আছে? তোমাদের এনার্জির সঙ্গে যদি রেজোনেট করাতে চাও তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কমেন্টে নিজের নামটা মেনশন করতে ভুলো না, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ কিছু জনকে দেখছিলাম যে নাম মেনশন করছে এবং তারা পরে আমাকে যেটা জানিয়েছো যে তোমাদের অনেকটা অ্যাফার্মেশন হয়েছে, তো সেজন্যই আমি বললাম যে প্লিজ কমেন্টে নিজের নামটা মেনশন করতে ভুলো না, ওকে? চলো, আজকে রিডিংটা করতে জানি না কেন কি রিডিংয়ে উঠবে সেটাও জানি না, তবে রিডিংটা করতে আজকে বেশ এক্সাইটেড লাগছে। আর কিছু কিছু নাম্বারস, যাদের সঙ্গে এই নাম্বারগুলো মনে হবে যে হ্যাঁ আমি এই নাম্বারগুলো দেখছি বা এই নাম্বারগুলো আমার মনে আসছে, বা টিকিটের মাধ্যমে হোক বা বাস নাম্বারের মাধ্যমে হোক বা মোবাইল নাম্বারের মাধ্যমে হোক বা আমরা কোনো ভিডিও দেখার সময় হোক, যে কোনো মাধ্যমেই হোক না কেন এই নাম্বারগুলো বারবার চোখের সামনে আসছে, তাহলে ইয়েস, দিস রিডিং ইজ ফর ইউ, ঠিক আছে? তো নাম্বারগুলো কি কি না, 1, 5, 8। এটা তুমি ডাবল আকারেও দেখতে পারো, মানে 11 ইয়া 15 ইয়া 18 বা 158 এরকমও দেখতে পারো, বা 888, 555, 111 হিসেবেও দেখতে পারো, বা কম্বিনেশন ওয়েতেও দেখতে পারো, 585, 858, 151 এরকমভাবেও দেখতে পারো, ঠিক আছে? তো যাই হোক না কেন, যদি এরকম ধরনের 111, 555 এরকম ধরনের বা 55 এরকম ধরনের কোনো নাম্বার যদি দেখে থাকো রিসেন্টলি, একটা দুটো নয়, মানে বেশ কয়েক জায়গার থেকে বা নিজের মনেও যদি এসে থাকে নাম্বারগুলো, তাহলে পরে প্লিজ বি সিরিয়াস টুয়ার্ডস দিস রিডিং এবং তোমার এনার্জিকে প্লিজ কানেক্ট করাও কার্ডের এনার্জির সঙ্গে, যাতে তোমার জন্য বেস্ট পসিবল বার্তাটা তোমার কাছে পৌঁছে যায়। কি কার্ড এলো? ও আচ্ছা, 10 of Wands এর কার্ড এসছে। তুমি এই সময় কোনো কাজ নিয়ে প্রচন্ড বেশি সিরিয়াস হয়ে উঠেছো, যে কোনো কাজ নিয়ে, যে কাজ কমপ্লিট করতে পারলে আফটার কমপ্লিশন অফ দিস ওয়ার্ক তুমি বেশ একটা নামের জায়গায় পৌঁছে যাবে, নিজের নাম, নিজেকে ফেমাস করতে পারবে, নিজেকে জগতের সামনে একটা উদাহরণ হিসেবে তুলে ধরতে পারবে। তো বর্তমানে তুমি এটা চেষ্টা করছো। পাস্টে যে ব্যাপারটা ঘটেছিল সেটা হচ্ছে তোমাকে বিভিন্নভাবে আঘাত করা হয়েছিল, ঠিক আছে? পাস্টে মানে রিসেন্ট পাস্টের কথা বলছি, এটা আমি পূর্বজন্মের কোনো কথা বলছি না কিন্তু, ঠিক আছে? রিসেন্ট পাস্টে তোমার বন্ধু বান্ধব হোক কি তোমার খুব নিয়ার ডিয়ার ওয়ান্স কেউ হোক, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হোক, যতদূর আমি পাচ্ছি এটা কোনো বন্ধু বান্ধব সেরকমভাবে নয়, বন্ধু বান্ধবটা রিলেটেড হয়েছে, বাট উৎস হচ্ছে তোমার কোনো আত্মীয় স্বজন, কোনো কাজিন বা এই জাতীয় কেউ, যে তোমার এই সবসময় কাজের দিকে মনোযোগ, পড়াশোনার দিকে মনোযোগ, বা যে জিনিসটা তুমি করতে পছন্দ করো সবসময় সেটার প্রতি একটা আকৃষ্ট ভাব, এইটা তারা পছন্দ করে উঠতে পারেনি, তারা মেনে নিতে পারেনি। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে তুমি সবসময় একটা উচ্চাকাঙ্ক্ষার মধ্যে থাকতে যে আমাকে এই জায়গাটা সাকসেসফুল করতে হবে, আমাকে সেই গ্রোথটা অ্যাচিভ করতে হবে, আমাকে লাইফে স্টেবিলিটিটা পেতে হবে, ঠিক আছে? এই জায়গাটা নিয়ে তুমি সবসময় যে ব্যস্ত থাকো সেইটা ওদের পছন্দ ছিল না এবং ওরা বিভিন্নভাবে তোমাকে না স্ট্যাপ করেছে। আমি বলবো না যে কোনো তন্ত্রক্রিয়ার দ্বারা স্ট্যাপ করেছে, ম্যাক্সিমামটা করেছে হচ্ছে গসিপিংয়ের দ্বারা। এর কাছে গিয়ে তোমার নামে ভাঙানো, ওর কাছে গিয়ে তোমার নামে বলা, এই করে করে বেশ কিছু লোককেও তোমার এগেনস্টে গ্যাদার করে ফেলেছিল। কারণ একটা জিনিস তো খুব ভালো মতন জানো, তোমরা ভুক্তভোগী, তোমরা আরো ভালোই এটা বলতে পারবে, সেটা হচ্ছে যে যখন তুমি কোনো সৎ পথে কাজ করতে যাও, সৎ পথের জ্বালা অনেক, সৎ পথে বাধা অনেক, তো সেটাই তোমরা ভুগছো।
সৎ পথে কাজ করতে গেছো, অন্যদের তুলনায় অনেক সৎ থেকেছো। হ্যাঁ, হতে পারে যে মাঝখানে তোমাকে কোনো এমন পথ অবলম্বন করতে হয়েছে যে পথটা হয়তো সেভাবে বলতে গেলে সৎ পথ নয়, কিন্তু সেটা অ্যাজ সাচ কোনো রকম খারাপ পথ ছিল না। তুমি অন্ধকার আর আলোর মধ্যে সেই জায়গাটা তুমি তখন বুঝে গেছিলে, এবং তুমি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কাজটা করেছিলে সেটা মোটেও কোনো রকম কোনো অপমানজনক বা কোনো রকম ক্ষতিকারক কাজ তুমি আদৌ করনি। তুমি যে কাজটা করেছিলে সেটা নিয়ে লোকে তোমাকে অনেক রকম কথাবার্তা শুনিয়েছে যে তুমি খারাপ কাজ করেছো, তুমি এই করেছো, তুমি ওই করেছো, তুমি তাই করেছো, কিন্তু আদপেও তুমি সেরকম কোনো কাজ করনি। কারণ তোমার মধ্যে না স্বয়ং ঈশ্বর বাস করছেন, তোমার মধ্যে স্বয়ং ঈশ্বর বাস করছেন, ঈশ্বরের ইনটিউশন পাওয়ার তোমার মধ্যে রয়েছে। দিস ইজ আ হাই প্রিস্টেস কার্ড, ঠিক আছে? তো সেই সময় তুমি যে কাজটা করেছিলে সেই সময় তুমি খারাপ ভালো দুটো দিক বিবেচনা করে ওই কাজটা করেছিলে, এবং সেই কাজটা আদপেও খারাপ ছিল না। কিছুদিন পরে মানুষ এটা বুঝতে পেরে যাবে, অন্তত আর 4-5 মাস পরে মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে যাবে। তখন যারা তোমাকে এরকম মন্তব্য করছে যে তুইও তো একদিন খারাপ কাজ করেছিলিস বা কিছু, তারা এই মন্তব্য আর করতে পারবে না, ঠিক আছে? এবার এই দিকের যে কথাগুলো ছিল যে তুমি প্রচণ্ডভাবে একটা বড় দায়িত্ব, বড় একটা কাজকে নিজের হাতে নিয়ে নিয়েছো, এবং সের জন্য তুমি তোমার পক্ষে যথাসম্ভব তুমি চেষ্টা করে চলেছো, ঠিক আছে? যথাসম্ভব পরিশ্রম করে চলেছো, এবং সেটার প্রতি সম্পূর্ণভাবে তুমি একাগ্র। 7-এর কার্ড এসে 7 রিপ্রেজেন্ট করে কেতুকে, কেতু রিপ্রেজেন্ট করে যে ইদার রিপ্রেজেন্ট করে মেডিটেশন, অথবা আরেকটা দিকে যখন আমরা কাজের ক্ষেত্রে বলি, যখন এই 7-এর কার্ড আসে তখন হচ্ছে যে কাজে তুমি মনোযোগ দিচ্ছ সেই কাজটাতে তুমি প্রচন্ড একাগ্রতার সঙ্গেই মনোযোগটা দিয়েছো, ঠিক আছে? ওয়াও, পেজের অনেকগুলো কার্ড আসছে, পেজের 2টো কার্ড এসে গেল অলরেডি। ওকে, তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে সোর্সের এনার্জি এসছে এখানে। তুমি অত্যন্ত দ্রুততার সঙ্গে কিছু কিছু ডিসিশন নিতে না অনেক সময় বাধ্য হয়ে যাও, কিছু করার থাকে না। এবং এই যে ডিসিশনগুলো নাও এইগুলো কারোর ক্ষতির উদ্দেশ্যে না, এই ডিসিশনগুলো নিয়ে তুমি আখেরে তাদেরই ভালো করেছো যারা সবসময় তোমার উল্টো কাজটা দেখে এসছে। মানে তুমি ভালো কাজ করলেও সেখান থেকে খুঁজে খুঁজে খুঁত বের করার চেষ্টা করেছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্যই কিন্তু তুমি সমস্ত কাজকর্ম সমস্ত কিছু করে আসছো, এবং এখনো করে যাচ্ছ, তুমি জেনে শুনেও করে যাচ্ছ। কিছু কিছু তোমাদের মধ্যে রয়েছে যারা প্রতিনিয়তই হয়তো খারাপ কথা শুনছো, কিন্তু তোমরা শিখে গেছো ওই কথাগুলো কি করে ইগনোর করতে হয়, ঠিক আছে? তোমাদের মধ্যে সেই ব্যাপারটা এখন আর নেই। তোমরা এখন হতাশ হয়ে বসে পড়ো ঠিকই, কিন্তু সুযোগ এলে সেটা জানো যে কিভাবে ইউজ করতে হবে। তবে আগে তুমি কিন্তু এটা পারতে না, আগে সুযোগ আসতো আর সুযোগগুলো সমস্ত চলে যেত হাতের ওপর দিয়ে, কিন্তু ইউজ করতে পারতে না। কারণ ওই যে বিভিন্ন রকম মন্ত্রণাগুলো ছিল, যে মন্ত্রণাগুলো আগে বলতো যে এটা করিস না, ওটা করিস না, এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে, তোমরা তাদের ফাঁদে পা দিয়ে দিতে। পরবর্তীকালে তুমি ভালো খারাপের মধ্যে তফাৎটা বুঝতে শিখেছো, এবং তারপর থেকেই তুমি এই চেঞ্জেসটা নিয়ে এসছো, যে চেঞ্জেসের দিকে এসে তুমি একাগ্রভাবে নিজের কাজের মন দিয়েছো, এবং প্রায় বলতে গেলে তুমি একাই সমস্ত কাজের লোডটা বহন করছো। অনেক দূরদৃষ্টি সম্পন্ন কাজ করছো, যে দূরদৃষ্টি তোমাকে যারা গসিপ করছে, তোমাকে নিয়ে যারা উল্টোপাল্টা কথাবার্তা বলছে, তোমার সামনেও উল্টোপাল্টা কথাবার্তা বলতে যাদের এতটুকুও সময় লাগে না, তাদের জন্যই তুমি করছো কাজগুলো, ঠিক আছে? তো সেই ব্যক্তিরা মানে সেই ব্যক্তিদের ক্ষমতাই নেই তোমার এই দূরদর্শিতা বোধকে বোঝার, সেটাকে আদৌ কতটা দূরদর্শী তুমি সেটা বোঝাতে কোনো ক্ষমতাই নেই। এই দূরদর্শিতার নাম মানে সামান্যতমটুকুনিও বোঝার ক্ষমতা কিন্তু এদের মধ্যে নেই, ঠিক আছে? শুধু এটুকুনি নয়, তারা যখন তোমার ক্ষতি করেছিল তখন চেয়েছিল যাতে তুমি আর রিটার্ন ব্যাক করতে না পারো, ঠিক আছে? সেটা তোমার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, তোমার নিজস্ব মানসিক যে একটা আমাদের মানসিক লাইফেরও একটা ব্যাপার থাকে, সেই মানসিক লাইফ, এভরিথিং, মানে কোনো একটা পার্টিকুলার দিক
এরকমভাবে কিন্তু নেই। তুমি যে দিকটাই যখন দেখেছো, যখন রিলেশনশিপের দিকে দেখেছো, তখন সেটাও নিঃস্বার্থভাবে দেখেছো, সেটাও নিয়েও তুমি কিন্তু কোনো রকম মানে আগে নিজেরটা হোক তারপরে ওদেরটা, এরকম তো কোনো ভাবনাই রাখোনি, বরং উল্টো ভাবনাটাই রেখেছো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে তারা তোমাকে বুঝে উঠতে পারেনি। অবশ্য এটা তোমার কোনো দোষ নয়, এটা তাদের দোষ। কারণ তোমার ইনটিউশন পাওয়ার, তোমার দূরদৃষ্টি, এগুলোর সঙ্গে তোমার মানে ভাবনা চিন্তার গতিবেগ, এর সঙ্গে পারা ওদের ক্ষমতার নয়। যারা দিনরাত গসিপ করে বেড়ায় তারা আর যাই হোক, তোমার এই ক্ষমতার সঙ্গে মেলা তাদের পক্ষে একটু অসম্ভব ব্যাপার। দেখো, দ্য রেবেল, তারা চেয়েছেই তোমার সঙ্গে কন্টিনিউ যাতে একটা ঝামেলা বেঁধে থাকে, ঠিক আছে? তুমি মানসিকভাবে বীতশ্রদ্ধ হয়ে থাকো, তুমি সব সময় একটা এমন পরিস্থিতির মধ্যে বদ্ধ হয়ে থাকো যেই পরিস্থিতিটা থেকে মুক্ত হওয়ার জন্যই তুমি লড়াই করে যাবে। যে পরিস্থিতিটা থেকে মুক্ত হওয়ার জন্য লড়াই করতে গিয়ে কি হবে, তুমি নিজের যে তোমার ইচ্ছে, তোমার যে রিলেশনশিপটাকে ঠিক করার ইচ্ছে, তোমার যে কাজের দিকটা ঠিক করার ইচ্ছে, এই ইচ্ছেগুলোর থেকে তুমি বিমুখ হয়ে যাবে। কারণ তুমি তো সবসময় ব্যস্ত হয়ে পড়ছো, তোমাকে তো সবসময় ওরা আটকে রাখছে যাতে তুমি একটার পর একটা সমস্যা, একটার পর একটা প্রতিকূলতা, এইগুলোকেই কন্টিনিউ ঝেলে যাও। আর সেই প্রতিকূলতার থেকে বেরোবে না তুমি তোমার কাজের অগ্রগতি ঘটাবে, তুমি একটা প্রতিকূলতাকে তুমি হ্যান্ডেল করবে, ওটাকে ফেস করবে, না তুমি তোমার পরিবারকে গোছাবে, ঠিক আছে? আর ওরা ঠিক এই জিনিসটাই চায় যে তুমি বারংবার কন্টিনিউ তুমি সংঘাতে জড়িয়ে পড়ো। একটু আগে বলছিলাম না বন্ধু, যে তুমি যে কোনো কাজই করো না কেন, কখনো প্রশংসা তো অনেক দূরের কথা, তোমাকে সবসময় এমন একটা পরিস্থিতি তোমার সামনে ক্রিয়েট করে দেওয়া হয়েছে না তুমি ভুল করেছো। তুমি কন্টিনিউ যাই করো না কেন, তুমি শুধু ভুলই করছো। তোমার যে নিজের একটা স্বাধীনতা আছে, তুমি যে কোনো স্বাধীনভাবে কোনো কাজ করতে পারো এবং সেই কাজটাকে যে অ্যাকসেপ্টেন্স দেওয়া, সেটা যতই ভালো কাজ হোক না কেন, দেখছো এখানে ওপরে ইয়ে রয়েছে, ফুল রয়েছে, অথচ তোমার মানে এখানে যে চেহারাটা রয়েছে সে কন্টিনিউ একটা গিল্টের মধ্যে ভুগছে। মানে এটা পুরো ক্রিয়েটেড পরিবেশ, ঠিক আছে? যদিও তুমি করেছো একদম ঠিকঠাক কাজ, একদম গ্রোথের কাজ, একদম দারুণ ডেভেলপমেন্টের কাজ করেছো, কিন্তু তারা তোমাকে কন্টিনিউ গিল্ট ফিল করাবেই। এটাই তাদের মুখ্য উদ্দেশ্য, যে তোমাকে গিল্ট ফিল করাবে। কিন্তু দুঃখের বিষয় যে তারা এত কিছু করেও বুঝতে পারলো না যে একটা সময় না তুমি এদের চালটা ধরে ফেলবে, এবং ধরে ফেলে তোমার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, সেই ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ রয়েছে। আমি বারংবারই বলি রিডিংয়ে যে এই ঈশ্বর তোমার রেসপেক্টে যে কেউ হতে পারে। তিনি শিব হতে পারেন, তিনি কালী হতে পারেন, তিনি কৃষ্ণ হতে পারেন, তিনি আল্লাহ হতে পারেন, তিনি যিশু হতে পারেন। তোমার ধর্মের রেসপেক্টে যিনি, তিনি সেই মহাবিশ্বের বার্তাতে তোমার ভেতরে যে অন্তর্দৃষ্টির সৃষ্টি হয়েছে, সেই অন্তর্দৃষ্টি বলে বলিয়ান হয়ে তুমি এক সময় এই ফেড আপ হওয়া কমপ্লিটলি বন্ধ করে দাও। বন্ধ করে দিয়ে তুমি এগিয়ে যাও তোমার কাজের দিকে, যে কাজ তোমার জীবনে ওই অ্যাবান্ডেন্সটা এনে দেবে, যে অ্যাবান্ডেন্সের বশবর্তী হয়ে তুমি কিন্তু একটা নতুন দিশা পেতে পারবে, একটা নতুন আলোকে উদ্ভাসিত হতে পারবে, যেখানে সূর্য চন্দ্র সমস্ত কিছুর তালে তাল মিলিয়ে তুমিও সেই ছন্দে নাচতে পারবে, প্রকৃতির ছন্দের সঙ্গে মিলতে পারবে। এরকম একটা জায়গা কিন্তু অ্যাচিভ করার মতন জায়গায় তুমি বর্তমানে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছ। কঠোর পরিশ্রম করছো, প্রচুর, মানে সারাক্ষণ ওই দিকেই তোমার মানসিক স্থিতি, ওই দিকেই তোমার মন, ওই দিকেই সমস্ত কিছু তুমি নিয়োজিত করে রাখছো। এই যে এটা তুমি করতে পেরেছো, তোমার মনের যে পুরো কন্ট্রোলটা করতে পেরেছো, এই জায়গার থেকে পুরো যে সরিয়ে আনতে পেরেছো নিজেকে, এটা তোমার নিজস্ব চেষ্টা তো অবশ্যই, এবং তার সঙ্গে তোমার ঈশ্বরের অন্তর্দৃষ্টি তোমার মধ্যে যেটা জাগরণ করানো হয়েছে। স্পিরিচুয়ালি তুমি যেই দেখছো না কেন আজকের রিডিংটা, তারা স্পিরিচুয়ালি অ্যাক্টিভ পারসন, ফুল সাইকিক পারসন তারা, এবং তোমরা খুব
ভালো মতন ভাবে না ওই পজিটিভ ভাইব্রেশনটাকে ক্যাপচার করতে জানো। হ্যাটস অফ টু ইউ, তোমাদের সবাইকে সুমনার তরফ থেকে স্যালিউট। তোমরা প্লিজ খুব খুব ভালো থাকো এবং এইভাবেই থাকো। প্লিজ নিজেদের ভেতরে যে সত্তাটা তোমাদের জাগরিত হয়েছে, যে পজিটিভ ভাইব জাগরিত হয়েছে, যে ঈশ্বর প্রদত্ত শক্তি তোমাদের মধ্যে জাগরিত হয়েছে, সেটাকে কিন্তু কোনোভাবেই না যেতে দিও না। হ্যাঁ, কোনোভাবেই সেটাকে আর সরতে দিও না। দেখো তুমি এখন সেই মহাজাগতিক শক্তির সঙ্গে মিলে সমস্ত কিছুর মধ্যে, মানে তোমার অন্তরাত্মার শক্তি, তোমার নিজস্ব শক্তি, সব কিছু মিলে ইউনিভার্সের শক্তির সঙ্গে মিলে তুমি এখন তোমার কাজ বলো, তোমার রিলেশনশিপ বলো, তোমার নিজের মানসিক শক্তি বলো, ঐশ্বরিক শক্তি বলো, সমস্ত কিছু একাকার হয়ে মিলে একই জায়গায় কনসেন্ট্রেটেড হয়ে সেটা কিন্তু কাজ করছে। এবং এটা মানে একটা সাধনায় যেমন ধরনের কাজ করা হয়, তুমি ঠিক সেরকমই এখন হয়ে গেছো। তুমি নিজেই বলবে হ্যাঁ দিদি এটা ঠিক বলছেন, মানে আমি এতটাই নিয়ে বলতে পারি। এবং তোমার মধ্যে সেই সাহসের, যে সাহসের আগে অভাব ছিল, যে সাহসের অভাবের জন্য লোকে তোমাকে গিল্ট ফিল করাতে পারতো, লোকে তোমাকে নিচু করতে পারতো, বিভিন্ন রকম সমস্যার প্রতিকূলতায় তোমাকে বাঁধতে পারতো, সেই সাহসের অভাব কিন্তু তোমার বর্তমানে আর নেই। তুমি বর্তমানে অসম্ভব সাহসী, তুমি কঠোর পরিশ্রমের দিকে এগিয়েছো। নাম্বার 8 কার্ড, নাম্বার 8 ইজ ফর শনি, তুমি জানো, তোমরা সবাই জানো। তো এখানে কঠোর পরিশ্রমী ব্যক্তি একমাত্র গিয়ে নিজের যে লক্ষ্য, সেই লক্ষ্যটা অ্যাচিভ করতে পারে। তো তুমি সেই জাতীয় একজন ক্যারেক্টার এবং প্রচণ্ড স্পিরিচুয়ালি অ্যাক্টিভ ক্যারেক্টার ইউ আর। তোমাকে অনেকভাবে না নিচু, অনেকভাবে ডাউন করার চেষ্টা হয়েছে। সেটা হতে পারে কোনো কমেন্টসের মাধ্যমে, হতে পারে সামনাসামনি কিছু কথাবার্তার মাধ্যমে, হতে পারে ইয়েস তোমার মরালিটিতে আঘাত করা হয়েছে, বারবার করে তোমার মরালিটিতে আঘাত করা হয়েছে। আর এখন তারাই অদ্ভুতভাবে তোমার এই মরালিটিকে মানে লুকিয়ে সম্মান করতে বাধ্য হচ্ছে। তারাও জানে যে এইবার আর একে আমরা কোনোভাবেই ব্যতিব্যস্ত করতে পারবো না, একে আমরা কোনোভাবেই আর নিচু করতে পারবো না, একে নিয়ে আর আমরা কোনোভাবেই পাস্টের বোঝায় আর ওর বুদ্ধিকে, মানে পাস্টের বোঝাটা চাপিয়ে দিয়ে আগে যেরকম ভাবে ওকে ওর বুদ্ধি ভ্রংশ করে রাখতাম, আগে যেরকম ভাবে ওকে বেঁধে রাখতে পারতাম। 5 হচ্ছে বুধের জন্য, আর বুধ হচ্ছে জ্ঞানের প্রতীক, ঠিক আছে? তো মানে সেই রেসপেক্টে শুধু আমি বলছি যে আগে যেরকম তোমার বুদ্ধিকে আটকে রেখে, মানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখে, বিভিন্ন রকম সিচুয়েশন তোমার সামনে দেখে তোমার বুদ্ধিকে আটকে রাখতে পারতো, এখন সেটা পারছে না। বিকজ অফ ইয়োর ইন্ট্রোস্পেকশন, বিকজ অফ ইয়োর অন্তর্দৃষ্টি, বিকজ অফ ইয়োর ঈশ্বরের আশীর্বাদ, ঠিক আছে? তো এইসবের জন্য ওরা তো পারছে না, ওরা কিন্তু কন্টিনিউ হতাশ হচ্ছে, ঠিক আছে? এতটাই হতাশ হচ্ছে, এবার না আমার একটু দেখতে ইচ্ছে করছে তাদের অবস্থাটা এখন কিরকম। আমি জানি না তোমাদের কতটা দেখতে ইচ্ছে করবে, কিন্তু ওই যে প্রথমেই বললাম না যে আজকে রিডিংটা করতে আমার একটু বেশ হচ্ছে, চাঞ্চল্যকর লাগছে। এবার যেটা আমি জেনারেলি করি না, আমার আজকে সেটাই করতে ইচ্ছে করছে যে ওদের এখন বর্তমান পরিস্থিতিটা ঠিক কিরকম। তোমার ইনার ভয়েস এমন ভাবে কাজ করছে যে ওদের না আর কিছু বলার মতন আর কিছু নেই, ওদের এবার পুরো লেজিনেসে পেয়ে গেছে, মানে ওরা পুরো থকে গেছে। ভাই কি হলো, এত কিছু করলাম, এত কিছু করলাম, তা সত্ত্বেও ও তো এগিয়েই যাচ্ছে। আর ও যেভাবে এগিয়ে যাচ্ছে তাকে স্যালিউট না জানিয়ে, ওর মরালিটিকে, ওর পুরো বোধটাকে স্যালিউট না জানিয়ে আমাদের আর কোনো উপায় নেই। তো এটা কি হয়ে গেল? আর ওদের যে মানসিক যে বিকারটা তৈরি হয়েছিল তোমাকে শেষ করার জন্য, সেটা না পুরো একদম পচে গলে শেষ হয়ে যাওয়ার উপায় হয়েছে, ঠিক আছে? এটা আর ওদের জীবনে কোনো ফ্রুটফুল রেজাল্ট আনলো না। কি হচ্ছে, একটার পর একটা কার্ড বেরিয়ে যাচ্ছে, ওরা পুরো এক্সস্টেড হয়ে গেছে, ওদের আর কিচ্ছু করার নেই। ওরা এখন মানে ওই বলে না চোখের সামনে আলো আধারি দেখতে শুরু করা, মানে চোখের সামনে আর কিছু দেখতে পাচ্ছে না, মানে এরকম অবস্থা ওদের মধ্যে হয়েছে। তো
কিছু করার নেই ওদের কাছেই এখন ব্যাপারটা বোঝা হয়ে গেছে, ওদের কাছেই এখন ব্যাপারটা এতটাই বোঝা হয়ে গেছে, মানে ওদের চোখের সামনে দুটো জিনিস হ্যালোসিনেট হওয়ার মতন হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। ওরা আর কিছু বুঝে উঠতে পারছে না, কিভাবে কি করবে সেটাও তো বুঝে উঠতে পারছে না, পুরো জিনিসটা ওদের কাছে বোঝা হয়ে গেছে এখন, ঠিক আছে। তোমার ব্রেক থ্রু দেখে, তোমার আন্ডারস্ট্যান্ডিং দেখে, তোমার মানে আবার যে ফিরে আসা, এটাকে দেখে ওরা এবার ভাবছে ভাই এবার আমি পিছিয়ে যাই, ঠিক আছে, আমার আর এগিয়ে কাজ নেই, কারণ আমি হয়ে গেছি এরকম একটা শুকনো কাঠের মতন বস্তু, আর ও হয়ে গেছে এরকম একটা সবুজ বেড়ে যাওয়া একটা জিনিস, তো আমার দরকার নেই, আমার আর বুদ্ধিশুদ্ধি কাজ করছে না, আমি বাবা এবার চুপ করে যাই, না হলে আমার আর নিস্তার নেই। ও কিন্তু এবার বুঝে গেছে যে ওর সত্যি, ওর বা ওদের সত্যি আর নিস্তার নেই, এবার এগোলে পরে যে বিপদের মুখে পড়বে এবং এগিয়ে যে নিজেকেই শেষ করে ফেলবে, সেই জায়গাটা মানে যেটুকুনিও সম্মান বেঁচে আছে আর কি, সেটুকুনিও সম্মান যে হারাবে, এটা না হাড়ে হাড়ে বুঝে গেছে, ঠিক আছে। তো তোমার আর ভয়ের কোনো কারণ নেই, তুমি এমনিতেও এখন আর ভয় পাচ্ছ না, তুমি এখন এগোতে চাইছো এবং ডেফিনেট তুমি এগোবেই, ঠিক আছে। এখানে একটাই কথা শুধু বলবো, এখানে 4, তোমার জন্য শুভ সংখ্যা হবে 4, 7, 11, 4, 7, 11, 8, ঠিক আছে, 4, 7, 11, 8, 4 তো অবশ্যই, 4টা ভীষণভাবে চেষ্টা করো কোনো কিছু যখন ইন এফেক্টে আনবে তখন 4 বা 7-তে ইন এফেক্টে আনার চেষ্টা করো, ঠিক আছে। এটা তোমার জন্য কিন্তু অনেক বেশি ফ্রুটফুল হবে। ভালো থেকো, আজকের রিডিং এই পর্যন্তই।